নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে সকাল থেকেই মনটা বেশ ভালো হয়ে আছে জানেন। আমার বাপি মা আসছে মেদিনীপুরে, তো সেই জন্য মামনি সকালবেলার থেকেই রান্নাবান্নাতে ব্যস্ত, তাই আমিও ভাবলাম মামনিকে একটু সাহায্য করা যাক। আজকে সকালবেলা বাবা বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছেন, তাই বাড়িতে আজকে ইলিশ ভাপা রান্না হচ্ছে। আর আমি ভাবলাম একটু তোপসে ফ্রাই তৈরি করব। আমার বাবা তোপসে ফ্রাই খেতে ভীষণ ভালোবাসে। তো মাছগুলোকে ম্যারিনেট করবার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য পেঁয়াজ কুচি, আদা কুচি, একটু ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি নিচ্ছি। এগুলোকে সব একসাথে পেস্ট করে নেব। আর রসুনটা দিলাম না, কারণ রসুনটা আগের থেকেই পেস্ট করা ছিল, তো এই পেস্টের মধ্যে ওটাকে মিশিয়ে নেব। মাছগুলোকে অনেকক্ষণ আগে থেকেই ম্যারিনেট করে রাখলে ভালো হয়, তবুও মিনিমাম সময় হচ্ছে 1 ঘন্টা। যদি হাতে আর একটু বেশি সময় থাকে তাহলে বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখলেও ভালো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গন্ধরাজ লেবুর রস, একটু টক লেবু যেটা কাগজি লেবু হয় তার রস, একটু নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো। ব্যাস, এবার ভালো করে মাছগুলোকে এই মশলার সাথে মাখিয়ে নেব। তারপর 1 ঘন্টা মতন রেস্টে রেখে দেবো। চলুন, ওদিকে আমার মাছ ম্যারিনেট করতে করতে এইদিকে বাপিমাও পৌঁছিয়ে গিয়েছে। ওরা বাড়ির থেকে সকাল 6টা নাগাদ রওনা দিয়েছিল, তো এখানে পৌঁছানোর পর একটু রাস্তা চিনতে অসুবিধা হওয়ার জন্য একটু দেরি হয়ে গেল। আসো, বাপি কই? রিভু তোমাকে দেখবে বলে অপেক্ষা করছে। ভালো আছো? ওটাই বলেছে, পিঙ্কি বলেছে দুধ খায়নি মিথুন, শরীর খারাপ, আর মা আসতে পিটপিটি করে। আমরা যখন কলকাতায় থাকি তখন মা বাপি ওখানেই দেখা করতে যান আমাদের সাথে। মেদিনীপুরের বাড়িতে আর আসা হয় না। আমাদের বিয়ের আগে মা বাপি একবার এসেছিল এখানে, আর বিয়ের পর মা এই প্রথমবার এলো। বাপি এসেছিল আমাকে আগের বছরে জামাই ষষ্ঠীতে তারকেশ্বরে নিয়ে যাওয়ার জন্য। যাক, তবু অনেক দিন পর ওদের আবার এই মেদিনীপুরের বাড়িতে আসা। আসলে কয়েকদিন ধরেই ওই পা কেটে যাওয়ার পর থেকে কিছু না কিছু টুকটাক সর্দি কাশি এইসব নিয়ে কয়েকদিন ভুগেছি জানেন। শরীরটা একটু খারাপ ছিল, এখন আমি সম্পূর্ণ ঠিক আছি। সেই কারণেই বাপিমার মনটা একটু খারাপ ছিল। আর কয়েকদিন পরেই তো শ্রাবণ মাসের মেলা শুরু হয়ে যাচ্ছে। একবার মেলা শুরু হয়ে গেলে মা বাপি দুজনেই খুব ব্যস্ত হয়ে যাবে। তো সেই জন্য মেলা শুরু হওয়ার আগে মা বাপি একবার এসেছে আমাদের সাথে দেখা করতে। চলুন, এদিকে আমার প্রায় 1 ঘন্টার বেশি হয়ে গিয়েছে মাছগুলো ম্যারিনেট করা আছে। আসলে মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে আমি এরকম একটা প্লাস্টিকের টিফিন বক্সে ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর 8 ঘন্টা হলো ফ্রিজ থেকে আমি এটাকে বার করেও রেখে দিয়েছি। এবার মাছগুলোকে ভাজবার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তো তার জন্য আমি এখানে নিয়েছি একটু ময়দা, একটু কর্নফ্লাওয়ার, তার সাথে অল্প পরিমাণ মতো নুন, গোলমরিচের গুঁড়ো আর সাদা তেল। আর যে পেস্টটা আমি মাছের মধ্যে ম্যারিনেট করেছি সেই পেস্টটাকেও আমি অল্প বাঁচিয়ে রেখেছিলাম, তো সেটাও এর সাথে মিশিয়ে দিলাম। ব্যাস, তারপরে যতটা জল লাগে সেই পরিমাণ মতন জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মাছগুলো ভাজবার আগে এর মধ্যে দিতে হবে একটু বেকিং সোডা। তো আমার কাছে এই মুহূর্তে বেকিং সোডা ছিল না, বাড়িতে ইনো আনা ছিল, তো সেই ইনোটাই অল্প পরিমাণ দিয়ে এর মধ্যে মিশিয়ে নেব। আমার বাবা তোপসে ফ্রাই খেতে ভীষণ ভালোবাসেন, আর আমাকে এই রেসিপিটা শিখিয়েছিলেন আমার বাবাই জানেন। তো ভাবলাম আজকে যখন ওরা আসছে বাড়িতে এটাই তৈরি করে খাওয়ানো যাক। ব্যাস, আমার প্রায় সব মাছগুলোই ভাজা হয়ে গিয়েছে, আর 2-3টে মতন বাকি রয়েছে। তবে অনেকটা ব্যাটারও বেঁচে গেল জানেন। এই যে আমাদের গরম গরম তোপসে ফ্রাই একেবারে তৈরি, আর ভালো সময়ই তৈরি হয়েছে। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়েই যাচ্ছে একেবারে এইসব ভর্তি। ওইদিকে বাপি মা গল্প করছে বাবার সাথে। চলুন, উপরে এক ব্যাচ মাছ ভাজা দিয়ে এসেছি, এদিকে মামনি আরও একটা নতুন জিনিস তৈরি করছে। আর আমাদের ব্যাটার অনেকটা বেড়েছিল, তো কি করব বুঝতে পারছিলাম না। তখন মামনি ফ্রিজ থেকে একটা কাঁচকলা বার করে সেগুলো সরু সরু করে স্লাইস করে ঠিক যেরকমভাবে বেগুনি কিংবা কুমড়োর বড়া হয় সেইভাবে বানিয়েছে। এত সুন্দর হয়েছে, আমি একটা হতেই খেয়ে নিয়েছি, সেই জন্য এখানে একটা কম রয়েছে। এত ভালো লাগলো, মানে সত্যি বিশ্বাসই করতে পারছিলাম না যে কাঁচকলার বড়া এত সুন্দর হতে পারে। তো নিরামিষের দিন আপনারা যদি কেউ
খেতে চান তাহলে এই পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে বাকিটা যেভাবে ব্যাটারটা তৈরি করা তার মধ্যেও কাঁচকলাটা ডুবিয়ে এভাবে ভেজে একবার ট্রাই করতে পারেন। আমাদের তো ভীষণ ভালো লেগেছে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তপসি ফ্রাই, কাঁচকলার বড়া ছাড়াও আমাদের লাঞ্চে আজকে রয়েছে অনেক কিছু। পটল ভাজা, ডাল, এদিকে পোস্ত, তার সাথে মাছের ঝাল, ইলিশ ভাপা, মাছের মাথা দিয়ে মোচার তরকারি, আর শেষ পাতে দই, স্যালাড, এগুলোই। চলো তোমাকে একবার ওপরের ছাদে নিয়ে যাই, আর একবার চলো আমাদের ঘরটা ঘুরিয়ে আনি। এই যে এইটা হচ্ছে আমাদের ঘর। তাও গুছোতে পারিনি, এর থেকেও ভালো থাকে। হ্যাঁ, এই যে কভারটা খোলা হয়েছিল দিয়ে আবার পরানোর পর ওটা আবার পাখার হাওয়ায় ঝুলে গেছে। ওটা স্টেবিলাইজার। এই ধরো এটা তো একেবারে উপরের ঘর, তো একটু গরম হয়, সেই জন্য এসিতেও ঠান্ডা হতো না, তাই বাবা এই স্টেবিলাইজারগুলো লাগিয়েছেন। প্রত্যেকটা এসির সাথে একটা করে স্টেবিলাইজার লাগানো রয়েছে। এটা তো তুমি দেখোনি। হ্যাঁ, আর ওইদিকে প্লে বাটনটা, ওই যে ওটাও তুমি দেখোনি। চলো একবার ছাদে চলো, উপরের ছাদটায়। মামনি ঝিঙে গাছ, বেগুন গাছ, কত কিছু হয়েছে। এখন বৃষ্টিটা থেমেছে, খুব ভালো হয়। খুব জল পড়ে আছে, পিছল খায় না যেন। পিছল খাবো না, কিন্তু এটা অনেকটা উঁচু। হ্যাঁ, এটা হচ্ছে সব থেকে উপরের ছাদ। এবার বলো তো, এই দেখো এইখানেই ওই যে বেগুন গাছ একটা। হ্যাঁ, আবার ওই বলো পেঁপে গাছও হয়েছে একটা। পেঁপে হয়েছে পাশ দিয়ে। না না, ও হচ্ছে, কত ফুল ধরেছে দেখো। হ্যাঁ, বেগুন হবে তো, কিন্তু এই যে বৃষ্টির কারণে ফুলটা ঝরে না যায়, ওটাই ভয়। বেগুন হবে। বেগুন গাছটা বেশ ভালো হয়েছে। ওই দেখো ওটা একটা হয়েও আছে বেগুন, কুচি বেগুন। এই দেখো, দেখছি তো। আর ফুলও ধরেছে অনেক। এটা কি গাছ? সিম গাছ। একটা সিম আছে এখানে, আর একটা ঝিঙে। এই যে ঝিঙের ফুলগুলো এসেছে। সিম গাছ হয়ে গেছে। করলাও আছে। হ্যাঁ, এখানে 3টে গাছ একসাথে উঠেছে, ঝিঙে, করলা আর শিম। ঝিঙে একদিন হলো, দেখো এইরকম সাইজের ঝিঙে, ঠিক এইটুকুটুকু। ছোট্ট ছোট্ট 2টো ঝিঙে হয়েছিল, আমরা আবার ঝিঙে আলু পোস্ত খেয়ে নিলাম। ওটাও আছে, দেখতে পেয়েছো? হ্যাঁ হ্যাঁ, ওটা আরেকটু বড় হবে। পাখিতে খেয়ে নেবে বলে ভেতরে মনে ঢুকিয়ে দিয়েছে। না, ওটা ভেতরেই হয়েছে। বার করে দেবো? না না, থাক, ও ভেতরেই হয়েছে। ওটা দেখতে পেয়েছি, ওটা এবার তুলে নিতে হবে। একটা ঝিঙে হয়েছে, ওই রকম সাইজই হয় ঝিঙেগুলো। আমার জন্য একটা ছিল দেখার জন্য। হ্যাঁ, যে একটা গাছে ঝিঙে হয়েছে। তো তুমি দেখতে পেলে, একটা ছোট বেগুন দেখলে, একটা ঝিঙে দেখলে গাছে। ছিল দেখার জন্য। ওই বেগুনটা আরেকটু বড় হয়, ওইটা আরেকটু বড় হয় বেগুনটা, কিন্তু ওরকম গোলই হবে। আর গাঁদা গাছগুলোও রয়েছে, কিন্তু গাঁদা ফুল হচ্ছে না। ওখানে করলা খোঁজো তো, করলাও পেয়ে যাবে হয়তো। করলাও হচ্ছে গাছগুলোতে। আমরা যখন কিনতে গেছিলাম আমাদেরকে বলেছিল বেলি ফুল। হ্যাঁ, কিন্তু গন্ধটা পুরো জুইয়ের মতো। বেল ফুলই এটা, বেল ফুল বলেছিল। বেল ফুলই, বেল ফুল হয়। আর গন্ধটা কি কুমড়ো গাছ? হ্যাঁ, এটা কুমড়ো গাছ, জোয়ান পাতা। হ্যাঁ, এইটা দেখো, পাতাটাতে হাত দিয়ে একটা পাতা তুলে দেখো, পুরো জোয়ানের মতন গন্ধ। জোয়ান গাছ? দেখিনি জোয়ান গাছ কোনোদিন। এটা জোয়ান গাছ, কি সুন্দর পাতাগুলো না। জোয়ানের কি রকম ফলটা হয়, কি রকম ফল তো আমিও দেখিনি, কিন্তু এই পাতাগুলো পুরো জোয়ানের মতন গন্ধ, এটাকে জোয়ান পাতা বলে। এরকম হাতটা দিয়েছো তো গাছে, এবার শোকো। জোয়ানের গন্ধ না? গাছটা কি সুন্দর হয়ে আছে বৃষ্টি হয়ে। আচ্ছা, এইটা দেখো, এটা আনারস। আগের বছর এখান থেকে 3টে আনারস হয়েছিল। এবছর আর হবে না, পরে আবার হবে। এটা 1 বছর অন্তর অন্তর গ্যাপ থাকে। পাশের বাড়িতে একটা ঢ্যাঁড়সের গাছে ঢ্যাঁড়স হয়েছে। দেখ, কই গো? এই তো পাইপটার পাশে, সাদা পাইপটার পাশে। হ্যাঁ, ঠিক বল।
আমি তো এই পাইপটার পাশেও একটা হয়েছে এই পাইপটার পাশে একটা হয়েছে এই তো। আর এই পাইপটার পাশে দেখ একটা হয়েছে। হ্যাঁ সববার দিয়ে মোটামুটি ভালো ঢেঁড়স গাছ, এদের বাড়িতেও সিম গাছ আছে দেখ। হ্যাঁ সিমগা। এখন বিকেল 5টা, মা বাপিও এবার ফেরবার পথে। কোথা দিয়ে যে সময়গুলো তাড়াতাড়ি কেটে গেল বুঝতেই পারলাম না। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন।